সোনার বাংলাদেশের মধ্যে সামান্য 8 বছরের যে মেয়েটাকে দর্শন করা হয়, আমার বোনকে, আজ আমি দেখতে পাচ্ছি আমার মাকে দর্শন করা হয়, আজ আমি দেখতে পাচ্ছি আমার বাবাকে হত্যা করা হয়, আমি আজ দেখতে পাচ্ছি আমার ভাইকে হত্যা করা হয়। সেই বাংলাদেশের মধ্যে কোনোদিন শান্তির আহ্বান করা যায় না, যায় না। এই দেশের মধ্যে ডক্টর ইউনূসকে বলে দিব, স্পষ্ট ভাষা বলে দিব, আসিফ নজরুলকে, দেশ ছাড়ুন, দেশ থেকে এগুলো ইসলামের দালাল নামে অবৈধ। যেগুলোর মধ্যে হাতের মধ্যে থাকবে এনজিও, যেগুলো হাতের মধ্যে থাকবে কিস্তি, এগুলো কোনোদিন দেশের শান্তি হতে পারে না, হতে পারে না। এগুলো হলো দেশের আগাছা, এদেশের আগাছাই হলো তারা। এদেশের মধ্যে তারা ইসলামের নাম দ্বারা, এই দেশের মধ্যে ইসলাম গ্রহণের নাম দ্বারা তারা, ইসলামের নাম দ্বারা তারা ইহুদিদের চক্রের দালাল হয়ে এদেশকে ঘুরাচ্ছে। আমি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে অলিতে গলিতে যাদেরকে দেশের মধ্যে আয়োজন করা হচ্ছে, এমপি বানানো হচ্ছে, যাদেরকে মন্ত্রী বানানো হচ্ছে, যাদেরকে দেশের সমাজ সেবক বানানো হচ্ছে, তাদেরকে আমি দেখছি, আমার নিজের চক্ষু দ্বারা আমি নিজে দেখছি, তাদের হক তারা চায় না। আমার গরিব মা বোনেরা তারা নির্যাতিত হয়ে মরছে, তারা খাবার চাইলে খাবার পায় না, অসহায়দের টাকা লুটে খেয়ে তারা বেচে তাদের পেট পূজার করে, তারা বাহিরে রাষ্ট্র চালায়, বাহিরে তারা বাড়ি করে, দালান কোঠা বলে, তাদের স্ত্রী শান্তিতে রাখে। কিন্তু আমার গরিব দিন শেষ, আমি দেখতে পাচ্ছি আমার গরিব দুঃখী মা বোনেরাই নির্যাতিত হয়ে এই দেশের মধ্যে বসবাস তারা করতে হচ্ছে, তাদের বিচার কোনদিন হয় না। এই দেশের মধ্যে আমরা চাই আগামী প্রজন্মে কোরআনের হাদিসের কথা হোক, এদেশের মধ্যে ইসলামের কথা হোক, এদেশের মানুষগুলি সঠিক পথ বেছে নেক, এদেশের মধ্যে শান্তির শৃঙ্খল চাক। আমরা 1971 দেখি নাই, 1952 সালের কথা আমরা শুনি নাই, 24 সালের মধ্যে আমরা যুদ্ধ করে এদেশের মধ্যে শান্তি স্থাপন করেছি। শিক্ষকরা, ছাত্র সমাজরা আবারও প্রস্তুত হইলে এই স্বৈরাশী যারা দেশের গদিতে বসে আমার সোনার বাংলাদেশের মাটির মানুষগুলোকে না খাওয়াইয়ে নিপীড়িত করে এদেশের মানুষকে মারছে, তাদেরও বিরুদ্ধে ঘোষণা করতে হবে। এদেশের মধ্যে যারা যেই দালাল, ভারতের দালালরা এদেশের মধ্যে ঢুকে ঢুকে আপনার বোনকে নির্যাতন করতেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। এই শিক্ষার ধারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। এই শিক্ষা আমরা নিজে নিজে আসে নাই। এই শিক্ষা, যুবকরা শুনে রাখো, ইসলাম কোনোদিন শত্রুর সাথে হাত মিলায় না, ইসলাম কোনোদিন শত্রুর সাথে আত্মগোপন করে না। এদেশের মধ্যে রহমতের ছায়া কাদের মাধ্যমে হয়েছে সেটা আপনাদের লক্ষ্যস্থল করতে হবে। সোনার বাংলাদেশের মধ্যে কোনোদিন নবী রাসূল আসে নাই, এই দেশের মধ্যে আসছিলেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই। সেই সোনার বাংলাদেশের মধ্যে আজ আমি দেখতে পাচ্ছি কালো দিকের রাগাচ্ছন্ন আপনাদের দিকে উঠিয়ে আসছে। যেই বাংলাদেশের মধ্যে আজ আমি দেখতেছি কোনোদিন শান্তির অবস্থল দেখা যাচ্ছে না। এই কথাগুলো আমি বলতে চাই না, আরে ভাই, তারপরে আমার বলতে হয়, এই কথাগুলো আমি জানাইতে হয়, আপনাদের সামনে নলেজ দিতে হয়। হ্যাঁ যুবকেরা, প্রস্তুত হয়ে যাও, সামনে কোনোদিন আর আলোচনা আসবে না, সামনে শুধু ইসলামের কথা আসবে। আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। এমন সময় আসতে পারে রক্ত দিতে প্রস্তুত হতে হবে তোমাদের। আমি আরিফও সবার আগে ওই দিন আমি আপনাদের সামনে প্রস্তুত হব। রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছেন? একজন, আমরা এদেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশের মাটির কথাগুলো আজ বলতে হয়, অতি গভীরে বলতে হয়, কথাগুলো বলতে চাই না, তারপরে বলতে হয়। এদেশের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী একজন মহিলা ছিলেন, আমরা ধিক্কার জানাইছি। আর রিজালু কওমুন আলান নিসা বলেছেন কোরআনুল কারীম দ্বারা। এই দেশের মধ্যে রাষ্ট্র কায়েম হবে নামাজ দিয়ে, এদেশের মধ্যে রাষ্ট্র কায়েম হবে যতদিন এদেশের মধ্যে পূর্ব দিক দিয়ে সূর্য উদিত হবে, যতদিন এদেশের মধ্যে পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে, ততদিনে এদেশের মধ্যে ইসলাম আছে, ইসলাম থাকবে। এই সোনার বাংলাদেশের মধ্যে আমাদের সূর্য অস্ত উঠে আজান দ্বারা, এই সোনার বাংলাদেশের মধ্যে সূর্য অস্ত যায় আজান দ্বারা। সুতরাং বাংলাদেশের মাটির মধ্যে কোনো বাংলার মুসলিমকে কোনো অকটুক্তিমূলক কথা বলবে, সোনার বাংলাদেশের নগরীত মুসলমানের প্রাণের মধ্যে আঘাত করবে বেধর্মীরা, এমন বেধর্মীদের গলার মধ্যে ফাঁসি দিয়ে ঝুলাই মারতে হবে। এই দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতীতের মধ্যে বেসরকার যে সরকার ছিলেন মহিলা, আমরা তাদের প্রতি শান্তি ছিলাম না, অতিরিক্ত ঝালাকুচ্ছন্ন মুসলমানদের উপর নিপীড়ন করা হচ্ছে, যা দেখে বাংলার মুসলিম জাতিগুলো অসন্তুষ্ট হয়ে জমিনে আত্মহারা হয়ে পড়েছিল, দেখা হয়েছিল। এখন আমরা বলেছিলাম
অতীতের এক হুজুর আমার বলেছিলেন, মাননীয় স্পিকার, দেশ চলবে কোরআন দ্বারা, দেশ চলবে হাদিস দ্বারা, দেশ চলবে নবীর আদর্শ দ্বারা। এই কথাগুলো আমরা বলতে চাই না, তারপরে বলতে হয়। আল্লাহ নবী বলেছেন, দেশের মধ্যে যদি আমার দেশের বিদ্রোহীরা যদি না খেয়ে মারা যায়, খারাপ অবস্থা মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই রাজাকে, ওই বাদশাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, মাথা নিচে দিয়ে, পাগুলো উপরে দিয়ে। এই কথার উদ্দেশ্য হলো মুসলিম জনতাকে আমাদের জানিয়ে দেওয়া, কথার উদ্দেশ্য হলো মুসলিম জনতাকে আমরা বুঝিয়ে দেওয়া, যারা আগামীকাল ভবিষ্যতে দেশ চালাইবেন, দেশের নেতৃত্ব দিবেন, দেশের কথা শুনবেন, তাদেরকে জানানোর উদ্দেশ্য বা কথার উদ্দেশ্য একটাই, দেশ যেন আমাদের পরিপূর্ণ সুন্দরভাবে চলে, দেশের মানুষগুলো শান্তিতে যেন চলে। এটাই হলো আমার দেশের মাজলুম ব্যক্তিদের আমি দেখছি সোনার বাংলাদেশের মধ্যে অনেক গরিব অসহায় মানুষগুলো যখন ঘুরে, ভোট যখন চায় চেয়ারম্যান সাহেবের কাছে, ভোট যখন তারা আসে, মেম্বার সাহেব আসে, এমপি সাহেব, আমার সোনার বাংলাদেশে গরিব মাজলুম মায়েদের কাছে, তাদের কাছে ভোট নিতে আসে, ভোট দেয়। তারা অতি সুন্দর ভাষায় কথা বলে, ভোট যখন শেষ হয়ে যায় তাদের সামনে আর তারা আসে না, তাদের সামনে তাদের প্রয়োজন তখন ফুরিয়ে যায়। সোনার বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি প্রায় 90%ই দেশের মধ্যে দুর্লভ অবস্থা দেখা দিচ্ছে। এদেশের মানুষগুলো খুব খারাপই অবস্থার মধ্যে দেখা দিচ্ছে। এদেশের মানুষের মধ্যে শান্তির হাহাকার পাওয়া যাচ্ছে না, এদেশের মধ্যে শৃঙ্খল বজায় পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না সেই কথাগুলি আপনাদের সামনে আজ বলতে হবে, এই কথাগুলো আপনাদেরকে জানাইতে হবে। কেন পাওয়া যাচ্ছে না? একজন সরকার গিয়েছিলেন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মধ্যে দেশ চালাইছিলেন, ওই সময় কিছু উস্কানিমূলক দল গঠন হয়েছে। আমি বলেছিলাম, ওই দিন আমি বলেছিলাম, আমি 1971 দেখি নাই, 1952 সালের ভাষণ আমি শুনি নাই, আমার জন্ম হয় নাই, কিন্তু 2024 সালের কথা আমার এখনো স্মরণ আছে। আমি ওই দিন বলেছিলাম, একজন স্বৈরাশী এই বাংলাদেশ থেকে বিদায় হলে হবে না। এই বাংলাদেশের মধ্যে ভারতের দালালের কোনো অভাব নাই। এদেশের মধ্যে একজন স্বৈরাশী বিদায় মুহূর্তে আপনার জনগণ ভুলে যাবেন না, এদেশের মধ্যে আরো শত শত স্বৈরাশী জন্ম হবে। আমি এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসকে আমি বলে দিব, আজ আমি তাকে সরকার বলবো না, আজ ডক্টর ইউনূসকে এইভাবে বলে দিব, সাজিদ যারা আছে আরো সহকারী যে ছেলেরা যারা আসিফ নজরুলকে ইঙ্গিত দিয়ে বলে দেব, এই দেশের মধ্যে কিন্তু শাহজালাল ইয়ামিন এসছেন, এই দেশের মধ্যে 360 আউলিয়ার বিনিময় এই বাংলাদেশ গঠিত হয়েছে। সেই সোনার বাংলাদেশের মধ্যে আজ তোমরা পদের মধ্যে বসে রইছো, সেই বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে দুর্লভ অবস্থা, গরিব অসহায়ের আহাজারি। যদি দেশ সুন্দর ভাষা না চালাইতে পারো, গদি ছেড়ে দাও। ইসলামী আন্দোলন যারা রাসূলের আদর্শ অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা ফজরের সময় সালাতের আজান দিয়ে দেশ উদিত হয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা সূর্য অস্ত বর্তিত হয়, ওদের হাতের মধ্যে কোরআন হাদিসের সুন্নাহ দ্বারা তাদের হাতের মধ্যে বাংলাদেশ লিপিবদ্ধ করে দাও, তাদের দ্বারা এ দেশ সোনার খনিতে পরিণত হবে। যে দেশের মধ্যে সকালবেলা আমি পত্রিকা খুললে আমি আরিফি দেখতে পাই আমার বোনেরা হাজারি, সকালবেলা আমি পত্রিকা খুললে আমি দেখতে পাই আমার ভাইয়ের কান্না, আমি সকালবেলা পত্রিকা খুললে দেখতে পাই আমার বৃদ্ধ বাবার কান্না, আমি সকালবেলা পত্রিকা খুললে দেখতে পাই আমার বৃদ্ধ মায়ের আহাজারি। এইগুলো সোনার বাংলাদেশে আর ছাড় দেওয়া যাবে না, এইগুলো সোনার বাংলাদেশে আর ছাড় দেওয়া যাবে না। আমি শুনে প্রাণপ্রিয় মুসলিম ভাই জনগণ, জাগ্রত হও যুবকরাম, সামনে আর কোনোদিন আলোচনা চলবে না, সামনে ইসলামের জিহাদের জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। এমনও দিন আসতে পারে এক একটা রক্তের বিনিময়ে আপনাদের যুদ্ধের ময়দানে প্রস্তুত হতে হবে। এই সোনার বাংলাদেশে আবার আমি দেখতে পাচ্ছি, গতকালের আগের দিন আমি দেখলাম আমার বোন মাগুরা ছোট একটা বাচ্চা, যে বাংলাদেশের মধ্যে উলিয়ার দেশের মধ্যে আমি নিরাপত্তা পাচ্ছি না, এমন সরকার সোনার বাংলাদেশের মধ্যে আমরা চাই না।
আমরা ছাত্ররা যুদ্ধ করেছি, যুদ্ধের মধ্যে একজন সরকার ব্যতীত বিদায় করতে পেরেছি। এখন যদি আমরা আবার লাগি ডক্টর ইউনূস, আমরা ছাড় দিয়ে কথা বলবো না। এদেশের মধ্যে বিএনপি ছাড় দিয়ে কথা বলবো না। এদেশের মধ্যে ওই পন্থারাই থাকবে যে পন্থারা রাসূলের আদর্শ নিয়ে বাঁচবে। এদেশের মধ্যে ওই পন্থারাই থাকবে যে পন্থারা রাসূলের আদর্শ সুন্নাত অনুযায়ী দেশ কায়েম করবে। যে দেশের মধ্যে এদেশের মধ্যে ওই সমাজই বসবাস করবে, ওই সরকারি গঠন হবে যার গঠন দ্বারা নামাজের ওক্ত হলে, আজানের ধ্বনি হলে সকল মুসলিমের ছাত্ররা নামাজের জন্য লিপিবদ্ধ হবে। এদেশের মধ্যে ওই সন্তানই থাকবে যারা উমরে ফারুকের মধ্যে দেশ রাষ্ট্র কায়েম করবে। এদেশের মধ্যে ওই সন্তানরা বসবাস করবে যে দেশের মধ্যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা জাগ্রত হবে। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে, কিন্তু কাফের বেঈমান মুশরিকদের সাথে হাত কোনোদিন উত্তোলন করবে না। এই কথাগুলো আজ আমি আরিফি বলতে চাই নাই, তারপর বলতে হয়েছে। আপনারা পাহাড় দেখেছেন কিন্তু পাহাড়ের উচ্চতা দেখেন নাই, আপনারা নদী দেখেছেন কিন্তু নদীর গভীরতা দেখেন নাই। এই কথাগুলো ইঙ্গিত দিয়ে এতটুকুই বলতে চাই, আমরা অতীতের কথা বলতে চাই নাই, অতীতের কথা আমাদেরকে বলানো হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার রাষ্ট্রের যদি একজন গরিব দুঃখী না খেয়ে মারা যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর দরবারে কষ্ট করতে হবে, হিসাব দিতে হবে। এই হিসাব দ্বারা আমার জাহান্নামের গাঠুরির মধ্যে নিক্ষেপ হবে। বর্তমানে সমাজের মধ্যে আমরা দেখছি গরিব মাজলুমদেরকে মেরে খাচ্ছে, গরিবের হক বুঝাই দেওয়া হচ্ছে না, ভাই ভাইকে খুন করা হচ্ছে, ছেলে বাবাকে খুন করা হচ্ছে। পত্রিকা খুলে দেখা যাচ্ছে স্ত্রী তার স্বামীকে খুন করা হচ্ছে। কেন এই দেশের মধ্যে এগুলো ঘটবে? এটা তো হলো সোনার বাংলাদেশ, সোনার খনিতে পরিণত হওয়ার কথা ছিল। এখানে তো শাহজালাল ইয়ামিনে এসেছিল, এদেশের মধ্যে তো 360 আউলিয়া এসেছিল। এই সোনার বাংলাদেশে তো এমন ঘটনার কথা না। মহিলাদেরকে আজ দেখা যাচ্ছে বাজারের মধ্যে ইহুদি খ্রিস্টানরা, মনে রাখবা মুসলিমের সন্তানরা জাগ্রত হতে হবে, তোমাদের কথা বলতে হবে। তোমাদের সামনে আগামী প্রজন্মের মধ্যে তোমাদের সৈনিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা নিয়ে তোমাদের মাঠে নামতে হবে, অন্যরা নামতে পারবে না। এদেশের মধ্যে কিছু ইহুদি খ্রিস্টান ইংরেজের দালালরা এসে ভাইয়ের হয়ে আমাদের মা বোনদেরকে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের মা বোনদেরকে দেখা যাচ্ছে আজ এনজিও নাম দিয়ে তাদেরকে হারাম সুদের ব্যবসার মধ্যে নিয়োজিত করা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আমি শতকরাম আজ 100 থেকে 90% মহিলাই আমি দেখি রামকৃষ্ণপুর বাজারের মধ্যে আমি যখন যাই তখনও দেখি মহিলাদেরকে বিলি করা হচ্ছে, মহিলাদেরকে কুত্তার লিঙ্গুরের মতন ব্যবহার করা হচ্ছে। বাজারের মধ্যে দেখা যাচ্ছে 500 বছর নবীর জন্ম 1500 বছর আগে মহিলাদের যে ব্যবসা হইতো সেই ব্যবসা সোনার বাংলাদেশের অলিতে গলিতে মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে। এটি কোনোদিন মুসলিম জনতার সন্তানরা বেঁচে থাকতে এগুলো বরদাস্ত করতে হবে। একজন আলেম আমি আরিফি মারা গেলে শত শত আলেম জন্ম হবে, কিন্তু সঠিক কথাগুলো আগেও ছিল ইসলাম, আজও আছে ইসলাম। মরণ কিয়ামত পর্যন্ত সোনার বাংলাদেশ ইসলাম থাকবে। শুধু বাংলাদেশ লক্ষ্যস্থল করে কথা বললে হবে না, এই পৃথিবীর মধ্যে যেখানে অলিতে গলিতে আছে প্রত্যেকটা জায়গার মধ্যেই ইসলামের ঝান্ডা আপনাদের উড়াইতে হবে। ইসরায়েল বাহিনী আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে নির্যাতিতভাবে অন্যায়ভাবে তাদেরকে মেরেছে। আমার বাংলাদেশ থেকে কয়েকজন মুসলিম তোমরা বের হয়েছ, যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছ। আজ আমরা দেখতেছি কিছু আলেম সমাজ কিছু ভণ্ডগিরি করে দালাল হয়ে তাদের পিছনে তারা সমাজ লক্ষ্যস্থ করে তারা ঘুরাইতেছে। এই কথাগুলো আমরা বলতে চাই না। আমি কারোর টাকার গোলাম না, আমি কথা বলি একদম সরেক সত্য কথা। আমি জানি আজকের এই কথার পর মৃত্যু হতে পারে, আমি জানি আমার এই কথার পর আমার ফাঁসি হতে পারে, আমি জানি আমার পিছনে শত্রুর অভাব হতে পারে না, আমি জানি এমনও মানুষ আসতে পারে আমার বিরুদ্ধে ঘোষণা করার জন্য। মনে রাখবা ইসলামের যুবকরা, তোমরাই আগামীতে প্রজন্মে কথা বলবা, তোমরাই সামনে দাঁড়াইবা, তোমরাই খালেদ বিন ওয়ালিদের মতন উত্তরসূরি হয়ে বিরোধের জন্য ঘোষণা তোমরাই দাঁড়াইবা। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি আমার দেশের মধ্যে সোনার বাংলাদেশের মধ্যে সামান্য 8 বছরের যে মেয়েটা নিরাপদ না, যে মেয়েটাকে দর্শন করা হয় আমার বোনকে,
আজ আমি দেখতে পাচ্ছি আমার মাকে দর্শন করা হয়, আজ আমি দেখতে পাচ্ছি আমার বাবাকে হত্যা করা হয়, আমি আজ দেখতে পাচ্ছি আমার ভাইকে হত্যা করা হয়। সেই বাংলাদেশের মধ্যে কোনোদিন শান্তির আহ্বান করা যায় না, যায় না। এই দেশের মধ্যে ডক্টর ইউনূসকে বলে দিব, স্পষ্ট ভাষা বলে দিব, আসিফ নজরুলকে, দেশ ছাড়ুন, দেশ থেকে এগুলো ইসলামের দালাল নামে অবৈধ। যেগুলোর মধ্যে হাতের মধ্যে থাকবে এনজিও, যেগুলো হাতের মধ্যে থাকবে কিস্তি, এগুলো কোনোদিন দেশের শান্তি হতে পারে না, হতে পারে না। এগুলো হলো দেশের আগাছা, এদেশের আগাছাই হলো তারা। এদেশের মধ্যে তারা ইসলামের নাম দ্বারা, এই দেশের মধ্যে ইসলাম গ্রহণের নাম দ্বারা তারা, ইসলামের নাম দ্বারা তারা ইহুদিদের চক্রের দালাল হয়ে এদেশকে ঘুরাচ্ছে। আমি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে অলিতে গলিতে যাদেরকে দেশের মধ্যে আয়োজন করা হচ্ছে, এমপি বানানো হচ্ছে, যাদেরকে মন্ত্রী বানানো হচ্ছে, যাদেরকে দেশের সমাজ সেবক বানানো হচ্ছে, তাদেরকে আমি দেখছি, আমার নিজের চক্ষু দ্বারা আমি নিজে দেখছি, তাদের হক তারা চায় না। আমার গরিব মা বোনেরা তারা নির্যাতিত হয়ে মরছে, তারা খাবার চাইলে খাবার পায় না, অসহায়দের টাকা লুটে খেয়ে তারা বেচে তাদের পেট পূজার করে, তারা বাহিরে রাষ্ট্র চালায়, বাহিরে তারা বাড়ি করে, দালান কোঠা বলে, তাদের স্ত্রী শান্তিতে রাখে। কিন্তু আমার গরিব দিন শেষ, আমি দেখতে পাচ্ছি আমার গরিব দুঃখী মা বোনেরাই নির্যাতিত হয়ে এই দেশের মধ্যে বসবাস তারা করতে হচ্ছে, তাদের বিচার কোনদিন হয় না। এই দেশের মধ্যে আমরা চাই আগামী প্রজন্মে কোরআনের হাদিসের কথা হোক, এদেশের মধ্যে ইসলামের কথা হোক, এদেশের মানুষগুলি সঠিক পথ বেছে নেক, এদেশের মধ্যে শান্তির শৃঙ্খল চাক। আমরা 1971 দেখি নাই, 1952 সালের কথা আমরা শুনি নাই, 24 সালের মধ্যে আমরা যুদ্ধ করে এদেশের মধ্যে শান্তি স্থাপন করেছি। শিক্ষকরা, ছাত্র সমাজরা আবারও প্রস্তুত হইলে এই স্বৈরাশী যারা দেশের গদিতে বসে আমার সোনার বাংলাদেশের মাটির মানুষগুলোকে না খাওয়াইয়ে নিপীড়িত করে এদেশের মানুষকে মারছে, তাদেরও বিরুদ্ধে ঘোষণা করতে হবে। এদেশের মধ্যে যারা যেই দালাল, ভারতের দালালরা এদেশের মধ্যে ঢুকে ঢুকে আপনার বোনকে নির্যাতন করতেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। এই শিক্ষার ধারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। এই শিক্ষা আমরা নিজে নিজে আসে নাই, এই শিক্ষা যুবকরা শুনে রাখো, ইসলাম কোনোদিন শত্রুর সাথে হাত মিলায় না, ইসলাম কোনোদিন শত্রুর সাথে আত্মগোপন করে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ছিলেন ফেরাউনের স্ত্রী, ফেরাউন আল্লাহকে দাবি করছিলেন আল্লাহ নিজে, কিন্তু স্ত্রী হয়ে একজন ইসলামের সৈনিক থাকলে কোনোদিন কাফের বেঈমানকে শরীক করতে পারে না। আসিয়া নিজের জীবনকে বরদাস্ত করে দিয়েছে, কাফের বেঈমানের হাতে প্রস্তুত হয় নাই। হ্যাঁ ইসলামের জাতি যুবকরাম, প্রস্তুত থাকো, এমন দিন তোমাদের সামনে আসতে পারে খালিদ বিন ওয়ালিদের মতো তোমাদের যুদ্ধের জন্য ঘোষণা হতে পারে। ওই দিন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সামনে আগাতে হবে, ওই দিন তোমরা যুদ্ধ করতে হবে। আর ওই দিন বেশি নাই, ওই দিন আর তোমাদের সামনে বেশি নাই। হ্যাঁ রামকৃষ্ণপুরবাসী, হ্যাঁ কুমিল্লাবাসী, হ্যাঁ বিশেষ করে বাংলাদেশ, সামনে ধ্বংসের দিকে অতি নিকটে তোমরা যদি বাস্তব হয়, অতি নিকটেই তোমরা কায়েম করো ইসলামের আন্দোলন। সঠিক পথার দিন তোমরা অতি নিকটে আসতে পারে তোমাদের দ্বারাই। তোমরা যদি মাঠে নামো, এদেশের মধ্যে আবারও শান্তির কায়েম আসবে। তবে মনে রাখো, এদেশের মধ্যে কিছু হুজুর আছে, যে হুজুররা তাদের দালাল হয়ে টাকার জন্যে বিক্রি হয়ে গেছে। সঠিক কথাগুলো আজ শুনে নাও। আবু জাহেলও চেষ্টা করেছে, আপনার আগে সাদ্দাতও এসেছে, পারে নাই। এদেশের মধ্যে কারণ এসেছে, পারে নাই। এদেশের মধ্যে ফেরাউন আসছে, পারে নাই। আমাত্তে বাহাদুর এই বাংলার মাটির মধ্যে এসেছে, তারাও থাকে নাই। সুতরাং আজ এই বাংলার মাটির মধ্যে স্পষ্ট ভাষা বলে দিয়ে যাইব, দেশের মধ্যে কোন কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে হবে, এদেশের দালাল তাড়াইতে হবে, এদেশের মধ্যে শান্তির কায়েম, ইসলাম শান্তি, ইসলাম আপনাদের বজায় রাখতে হবে। কিছু দালাল বাড়িয়েছে, এই সঠিক কথাগুলো বলার কারণে আমাকে বলা হয়েছে বন্ডা, আমাকে বলা হয়েছিল ওই দিন খুনিবাজি, চাঁদাবাজি। এদেশের মধ্যে শান্তি তখনই আসবে যতক্ষণ পর্যন্ত ইসলামের রাজনীতি পর্যন্ত চলবে কোরআন ও হাদিস দ্বারা। যে শিক্ষা আপনার আমার নবী, আল মুসলিম আখুল মুসলিম, হ্যাঁ মুসলিম পরস্পর, তোমরা বাই জাতি, তোমরা অগ্রসর হয়ে যাও, তোমরা মুসলিম পরজাতি, তোমাদের উপরে শান্তির কায়াম, তোমাদের এই বার্তার জন্য আমি নবীকে পাঠানো হয়েছে।
অন্ধকার পরবর্তীতে জগতের মধ্যে আপনার আমার নবীকে সৃষ্টির মূল লক্ষ্যস্থল ছিলই আপনাকে আমাকে সঠিকের জন্য। আজ বলতে চাই, সামনে আলোচনা আসবে না, সামনে কথা চলবে না, সামনে তো চলবে রাসূলের আদর্শ নিয়ে জিহাদের জন্য প্রস্তুত। যেই সমস্ত আলেমরা বলা হচ্ছে রাসূল জিহাদ করে নাই, তা ভুল ভ্রান্তির মধ্যে ঢুকে রয়েছে। রাসূলের জীবনে অনেকবার রাসূল যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে নিয়ে নিজে আগে গেছে যুদ্ধের জন্য। রাসূল নিজে যুদ্ধ করেছে, এদেশের মধ্যে শান্তির কায়েম করেছে। বদরের প্রান্তরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে যুদ্ধের জন্য হাজিরা হয়েছিলেন। ওই দিন 1000 সৈন্যের মধ্যে রাসূলের পক্ষে স্বয়ং আল্লাহ নিজে একটা তরবারি ছিল না। রাসূলের আদর্শ ছিল একটাই, বালুর কণা দিয়ে ঢিল মারা, সকলের হাতের মধ্যে সকলের চোখের মধ্যে মেরে দেওয়া হয়েছিল ওই দিন এই ঘোষণা। এই কথাগুলো আজ যদি আমরা বলতে চাই, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদী, আমাদেরকে বলা হয় ফাসাদবাদী, আমাদেরকে বিভিন্ন ধরনের দালালের কুচক্রের মধ্যে বিশেষ করে আমাদেরকে ধরা হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো আমি বলে দিচ্ছি, কিছু মূর্খ ধরনের আলেম, মূর্খ ধরনের জ্ঞানহীন ব্যক্তিগুলো এদেশের সঠিক পন্থাগুলো মানুষদেরকে নিয়ে বোকা বানায় খাচ্ছে পাবলিকগুলো। আপনারা কোন দলের মধ্যে ঢুকবেন, কোথায় আপনারা যাইবেন, যে কথাটা থাকবে কোরআন এবং হাদিস দ্বারা। কোরআন যে জায়গার মধ্যে থাকবে, হাদিস সেই জায়গার মধ্যে থাকবে। এর পক্ষে আপনারা কথা দিবেন, থাকবেন। পেট পূজারে আলেম আর চলবে না, ধান্দাবাজি আর চলবে না। এদেশের মধ্যে শান্তির কায়েম, ওয়ালিরা কোনোদিন পেট পূজা করে চলে নাই। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আপনারা কোন আলেমের কথা স্মরণ করবেন, যে ব্যক্তি আপনাদেরকে কথা দিয়ে কথা বলে 1 টাকাও নেয় নাই, বিনিময় চাই নাই, ওই ব্যক্তির আপনারা অনুসরণ করেন। আমি আরবি কাউর কাছ থেকে 1 টাকা চাই নাই, কোন মাহফিল আল্লাহর কসম করে বলি 1 টাকা চাই নাই, 1 টাকা খাই নাই। এটা আমার বড় অহংকার নয়, আমি যাইও না, আমি বক্তা নয়, আমার এলেমও তেমন নাই। তারপর আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। দুনিয়ার মাটিতে যতদিন বাঁচবো ততদিন সঠিক কথাগুলো বলার চেষ্টা করব। এদেশের মানুষকে সঠিক পথের জন্য আমার জন্ম। এদেশের মধ্যে এদেশের মানুষ যদিও আমাকে না চিনে, আজ বলে দেব আমি কারো দালালি করি না। কোন দলের মধ্যে আমার দালালের চক্রের মধ্যে নিয়েন না। আমার জন্ম হয়েছে একটাই, সঠিক ইসলামের কথাগুলো, রাসূলের আদর্শগুলো বলার জন্য। কিছু কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আমাদের প্রজন্মের মধ্যে আমাদের মধ্যে জন্ম হয়েছে কিছু ছাগল নাম্বার 1, যাদেরকে আলেম বলা হয় না। তারা বলা হয় আমি বানোয়াট কথা বলছি, আমি কিচ্ছা বলছি, আমি কিছু গল্প বলছি। আরে ভাই মূর্খ, আমার বড় প্রশ্ন তোর কাছে, কুরআনুল কারীমের মধ্যে কতটি ঘটনা, কতটি কিচ্ছা, তাহলে কি কুরআনুল কারীম কি আপনারা বন্ধ করে দিতে পারবেন? যে কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো নাই ভুল, যার মধ্যে নাই কোনো ত্রুটি। এই কথাগুলো তোমরা কোথায় পাইবা? এই কথাগুলো কোথায় থেকে তোমরা জানবা? এই কথাগুলো বললেই তো আজ আমাকে বলা হয় ভণ্ড মাতাল। আরে ভাই, আপনাদের তো সঠিক কথার জন্যই আমাকে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আলেম প্রেরণ করছে, ওয়ালি প্রেরণ করছে, সঠিক পন্থাগুলো। আজ তো কিছু দালাল্লা ঢুকে, ইহুদি চক্র ঢুকে এদেশের মধ্যে আপনার আমার বোনদেরকে নিকৃষ্ট করে রাস্তার মধ্যে বের করে দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে বের হইলে, আমি বাজারে ঢুকলে দেখি মহিলা, ডানে তাকায় মহিলা, বামে তাকায় মহিলা, মহিলার ভরপুর মহিলাদের। আরে বোন, একটা কুকুর যদি মারা যায়, একটা কুকুর মারা গেলে কয়েকটা দিন ওই জায়গাটার মধ্যে গন্ধ কেউ যাইতে পারে না। আর মহিলাদেরকে ইহুদি চক্ররা এমন ভাবে তাদেরকে বিছানে জড়াইতেছে, মহিলাদের ফিতনা দিনের দিন বেড়ে চলছে। আল্লাহর নবী এই কারণে ডাকছেন, মহিলাদের ফিতনা উম্মতের মাঝে সবচেয়ে বড় ঘটাইবে, মহিলা দ্বারা উম্মতকে নিকৃষ্ট করবে, মহিলা দ্বারা এত শ্রেষ্ঠ উম্মত হইয়াও জাহান্নামের মধ্যে নিকৃষ্ট হবে শুধু
মহিলাদের দ্বারা। সুতরাং মহিলা থেকে বেঁচে থাকুন, মহিলাদের থেকে বেঁচে থাকুন। রমজান মাস উত্তম মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করছেন। রমজান মাসকে কেন্দ্র করে উম্মতের নাজাতের জন্য অনেক বাজেট করা হচ্ছে, কিন্তু ওই রমজানের মধ্যে আজ আমি দেখা দিচ্ছে আমার সোনার বাংলাদেশের মধ্যে নারী নির্যাতিত হয়ে ঘুরার কারণ হচ্ছে মহিলারা রাস্তা বের করা দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে মুসলিমদের, এগুলো হলো ইহুদিদের বড় দালালি চক্রের কারণ। সুতরাং ইসলাম কারো বাবার ঠিকানা নয়, ইসলাম কারো বাবার ঠিকানা নয়। আপনি যেমনে মন চান তেমনি চালাবেন। সোনার বাংলাদেশে যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, ইসলামী কায়েম হবে। এই সোনার বাংলাদেশ সোনাতে রূপান্তরিত হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অথচ আমরা আফসোসের বিষয়, রাসূলের আদর্শগুলো আমরা মানতে চাই না, রাসূলের পক্ষ আমরা যাইতে চাই না। রাসূলকে কটূক্তি করলে আমরা প্রতিবাদ করতে রাজি হই না, প্রতিবাদ করতে আমরা যাই না। এটাই আমরা সঠিক মুসলিম হইতে পারি নাই। অথচ এই ইসলামের জন্য রাসূলের পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আলী, তুমি আমাকে কতটুকু তুমি ভালোবাসো আমি জানতে চাই। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সব কিছু দিয়ে আপনাকে ভালোবাসি। হ্যাঁ আলী, তখন তোমার ভালোবাসা হয় নাই, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জানার চাইতে বেশি না বাসতে পারছো। অথচ আমরা সেই রাসূলকে নিয়ে কটূক্তি করলে আজ মুসলিমের জনতাকে কিছু পেট পূজারী আলেম নামের তারা তাদেরকে গাফেল করে লাগছে। আমি এক জায়গার মধ্যে দুঃখের এক বিষয়, এক গ্রাম, আমি একটা কথা বলছিলাম এক মাহফিলের মধ্যে, একটা ভিডিও সামান্য 19 সেকেন্ড। সত্য কথা আল্লাহর কসম করে বলি, বিভিন্ন ধরনের কোনো ফাজলামি নিয়ে ভিডিওটা করি নাই। সাধারণ ভাষায় একটা রাসূলের আদর্শ মাহফিল দিনের মাজলিস করছিলাম। এটা কি কিছু মুরুক্কহীন আলেমও ছিল, নিয়ে আমাকে বলা হয়েছিল যে মানুষ কি বলবে, যে মুসলমানের মানুষের আকারের মধ্যে প্যান্ডেলে মানুষ নাই, মানুষ কি বলবে। আসলে কিন্তু আমার ভিতরে এটা না, এদের ভিতরে চিন্তা আমি কি বলছি। অথচ দেখছিলাম আমি মাহফিলের একটা দৃশ্য, যাকে বলা হয়েছে চমৎকার সুন্দর, খুব সুন্দর মাহফিল চলতেছে। এটা দিয়ে এই দৃশ্যগুলো খুব সুন্দর হচ্ছে মাহফিলের কথাবার্তা। কিন্তু তারা ওই জায়গার মধ্যে আলেমও ছিল, হুজুরও ছিল একজন, সেও বুঝলো না, সেও জানলো না। এটা মূর্খ নামের পেট পূজারীর বড় দালালের চক্র, এই নামের আলেমরাই জন্ম হচ্ছে। এদের কারণে দেশের মধ্যে গজবের ছায়াচ্ছন্ন দেখা দিচ্ছে, এদের কারণে দেশের মধ্যে শান্তির অভাবস্থল ঘুরে যাচ্ছে। অথচ আমার ভিতরে কুচিন্তা বিন্দুমাত্র কোনোদিন ছিল না। আমি সর্বপ্রথমই মানুষের জন্য, আমার জন্মই আল মুসলিম আখুল মুসলিম, মানুষের প্রতি হিংসা আল্লাহ যেন না রাখে, তাদের প্রতি ভালোবাসা মহাব্বত যেন আমার প্রতি স্থাপন আল্লাহ রাখে, এই চিন্তায় আমার ভিতর সর্বদাই ঘুরছে বা ঘুরতেছে। আমি সকলকে ভাই ব্রাদার, তখন তারা এই কটূক্তি মুসলিমকে বলবে, আরে ভাই তুমি দিনের মাজলিস করছো, তুমি সঠিক পন্থার মাজলিস করছো, তুমি যদি সঠিক পথে থাকো মানুষ তো এমনি দলে 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 আসবে, যেটা আল্লাহ নিজে ঘোষণা করছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি ধৈর্য ধরেন, সবর করেন, আপনার বিজয় আসবেই, আপনার দলে দলে ইসলাম গ্রহণ করবে। অথচ আমরা মাদ্রাসা করতেছি, করেন। আমি অনুরোধ করব ইসলামী যারা ভাই আছেন, আজ তো এমন কিছু দল গঠন হচ্ছে, আল্লাহর জিকির করছে, রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ মানছে না। বিশেষ করে তারা বুঝতেই চায় না কিছু পাবলিক সঠিক কথাগুলো বললে তারা ভাবে বিভিন্ন ধরনের ফতুয়াবাদ আমাদেরকে। অথচ আমরা বিভিন্ন ধরনের ফতুয়াবাদ আমরা হচ্ছি না, বিভিন্ন ধরনের কথা আমরা বলছি না, আমরা শুধু বলছি কোরআন হাদিস ভিত্তিক দিয়ে কোরআনের কথাগুলো। কিছু জালেম নামের কারণে এদেশের মধ্যে বড় গজবের ছায়াচ্ছন্ন দেখা দিচ্ছে। তারা যদি সঠিক পথের কথাগুলো বলে দিত, মানুষগুলো সঠিক পন্থা পেয়ে যাইত, আমার যুবক ভাইরা এভাবে নির্যাতিত হতো না, তাদের চাকরি হচ্ছে না। এই সোনার বাংলাদেশে দেখা দিচ্ছে, কেন হতো না? আমার দেশের মধ্যে কেন ভারতের দালাল এসে চাকরি করবে, সেটা বরদাস্ত করা যায় না। আমার দেশের ছেলেরা আজ শিক্ষা গ্রহণ করে, অনার্স করে, বিসিএস ক্যাডার করে, অনেক যুবকদেরকে দেখা যাচ্ছে বেকার হয়ে ঘুরছে, বলতেছে হুজুর আমাদের চাকরি নাই। আমাদের দেশের প্রবাসী ছেলেরা
আজ যদি তারা যদি কষ্ট না করতো, তাদের রেমিটেন্সের মাধ্যমে সোনার বাংলাদেশ চলতেছে। যদি আমার প্রবাসী ভাইরা যদি আজ এই সোনার বাংলাদেশের মধ্যে যদি রেমিটেন্স না পাঠাইতো, সোনার বাংলাদেশ কোনোদিন আজ সোনায় পরিণত হতো না। কিন্তু আজ দেখা দিচ্ছে সোনার বাংলাদেশের মধ্যে আসলে আমার ভাইরাও নিরাপদে ফিরতে পারছে না, তারা মানহানি হচ্ছে। 5টা বছর নিজের দেশকে, নিজের মাকে, নিজের ভাইকে, নিজের বাবাকে ছেড়ে কষ্ট করে প্রবাস জীবন তারা কাটাইতেছে, অথচ ওই প্রবাসী ভাইরাও আজ কষ্টে তারা জীবন কাটাচ্ছে, না পাচ্ছে তারা স্ত্রী। তারাও সোনার বাংলাদেশে নিজের জন্মভূমিতে আসে, তারা কষ্ট করে আবার কষ্ট পেয়ে ধিক্কার খেয়ে তারা সোনার বাংলাদেশ থেকে আবার রেমিটেন্সের জন্য যায়। কিন্তু এই দেশের মধ্যে এই দেশের সরকার তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হতো না? অন্যান্য দেশের মধ্যে তো তারা তো খুব সুন্দরভাবে চলতেছে, আমার দেশের মধ্যে কেন গজব আসবে? এগুলো একটাই, কোরআন ও হাদিস দ্বারা তারা চলতে প্রতারিত হচ্ছে না। সুতরাং আপনারা যারা চলবেন কোরআন হাদিসের দিকে অগ্রসর হন, কোরআন হাদিসের পক্ষে থাকুন, সেটাই রাসূলের সুন্নত, সেটাই আল্লাহ নবীর সুন্নত, সেটাই আল্লাহ নিজেও খুশি। সঠিক পন্থার অবলম্বন পয়গম্বর নিজে আপনাকে দিয়েছে, সঠিক পথের অবলম্বন ওমর ফারুক দিয়েছে, সঠিক পথের অবলম্বন আবু বকর সিদ্দিক দিয়েছে, সঠিক পথের অবলম্বন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দিয়েছে, সঠিক পথের অবলম্বন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই সোনার বাংলাদেশের মধ্যে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা সেই পথের দিশারি হয়ে আজ আমরা পথের মধ্যে হয়ে যাচ্ছি জঙ্গিবাদী, হয়ে যাচ্ছি ফেসিডালবাদী। আমি বলবো আলেম সমাজকে তোমরা ছাত্র তৈরি করো, তোমরা তাদেরকে তৈরি করো, কোরআন ও সঠিক দিনের বার্তা দিয়ে তৈরি করো। এদেশের মধ্যে স্কুল ভাইদেরকে বলবো তাদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে মুসলিম জাতি, এটা কোনো কোরআন হাদিসের মধ্যে নাই। সুতরাং দেশের মধ্যে ছাড় বানান, তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য বিসিএস ক্যাডার দিয়ে চাকরির মধ্যে ঢুকান। আমার দেশের বাংলাদেশের ইসলামী ফ্রন্টের মধ্যে প্রত্যেকটা ছেলে সন্তান রাজনীতি নিয়ে কথা বলবে, হক কথাগুলি বলবে, আমার দেশের মধ্যে নিরাপত্তা সুখে বসবাস করবে। মহিলাদেরকে কমান, মহিলাদের চাকরির কোনো প্রয়োজন নাই, ঘরের মধ্যে থাকুক, ঘরের মধ্যে থাকুক, সেটাই আপনাদের জন্য রহমত, সেটাই আপনাদের জন্য খায়ের। এই কথাগুলো বলার পর আপনারা বলবেন আমি বিভিন্ন উস্কানিমূলক কথা বলি। সত্যগ্রন্থে মা বোনদেরকে বলে দিতে চাই, হ্যাঁ মা বোনেরাম, আগে তোমরা ভিতরে থেকে যে তোমরা সম্মান পাইতা, আজ তোমরা বাহিরে গিয়ে ওই সম্মানটা তোমরা পাও না। ভাইদেরকে বলে দিব আমার কথা আপনারা কেউ রাগ হবেন না, গুসায় গোসান্বিত হবেন না, কথাগুলো বলছি কোরআন ও হাদিস দ্বারা। এই কথার মধ্যে তোমরা যদি কেউ বলো বানোয়াট, কোরআন হাদিস ভালো করে রেফারেন্স দিয়ে ভালো করে গবেষণা করে পড়ে দেখো, এর মধ্যে কোনো বানোয়াটের কথা নাই। যারা আমাকে বলবে মাতাল, তারাই বড় মাতাল, মনে রাখতে হবে। তার জ্ঞানের অভাব, তার চরিত্রের অভাব, এর দ্বারা কোনোদিন রাসূলের আদর্শ ব্যতীত চলা যাবে না, সঠিক পন্থা ব্যতীত কোনোদিন শান্তির আবাসস্থল পাওয়া যাবে না। অথচ আমরা সেই পথের প্রতীকী হইতে পারি না। বিভিন্ন ধরনের একজনের পিছনে আরেকজনে মুনাফিকি করা, এই চিন্তা আমাদের মধ্যে ঢুকে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকের চরিত্র নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে আপনাদের যাওয়া হবে না, হবে না, হবে না। যদি সঠিক পন্থা, মিথ্যা কথা বলা যাবে না, সঠিক কথাগুলো বলতে হবে। গ্রামের আলেম সমাজ, প্রত্যেকটা মহল্লা মহল্লা আলেম আছে, আপনার গ্রামে কতজন আলেম আছে, তাদেরকে দিয়ে তাদের গ্রামকে পরিচ্ছন্ন করার চেষ্টা করুন। তাদেরকে দ্বারা প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে আলেম দিয়ে ভরে যান, যে সঠিক কথা নামাজের ধিক্কারগুলো বলে দেন, তাদেরকে কোরআন সুন্নাহ হাদিস দেন। মাদ্রাসা আলেম বানাতে হবে না, আর ভাই এটা কোনো জায়গার মধ্যে নাই। মাদ্রাসা আলেম হতেই হবে। সবাই যদি আলেম হয় তাহলে এই দেশের মধ্যে রিস্কাওয়ালা কে হবে? এই দেশের মধ্যে কে হবে শ্রমিক? কৃষি খামারের কাজগুলো কারা করবে? এই দেশের মধ্যে সবাই যদি চার হয়, কারা দোকান চালাবে, কারা ব্যবসা করবে, কারা বাণিজ্য করবে? এই দেশের মধ্যে সবাই সব নিয়ে ব্যস্ত হবে, সঠিক পন্থাগুলো চলতে হবে। এই দেশের মধ্যে সঠিকের নিশানগুলো আমাদের জানাইতে হবে। আমাদের কাজ হলো সঠিক কথাগুলো বলে দেওয়া। এর প্রতি প্রত্যেকটা মুসলিম জনতাকে আমল করা তৌফিক দান করুক, সঠিক পন্থার অবলম্বন করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।